আসসালামু আলাইকুম দর্শক। একটি রাজনৈতিক আলোচনা, সেটি হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে কেন এত অস্থিরতা। কেন সরকার ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ লাস্ট সময়সীমা জুনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না, এ কথা বলা হচ্ছে। অন্যদিকে বিএনপি কেন ডিসেম্বরকে টার্গেট করেছে, এটার একটা নানা রাজনৈতিক বিশ্লেষণ আছে, জল্পনা কল্পনা আছে, সন্দেহ অবিশ্বাস আছে। দর্শক, এই বিশ্লেষণগুলো একটু করতে চাই গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং বিভিন্ন জন যে আলোচনাগুলো করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা টেলিভিশনের টকশোতে, তার আলোকে কিছু কথা বলবো। তবে তার আগে আমাদের এই বিশ্লেষণগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। এটি রিপোর্ট আমি প্রথমেই আপনাদের সামনে বলি যে প্রথম আলো একটা রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। এখানে বলা হচ্ছে যে এত আলোচনা এবং দাবির পরও জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয়, কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে, সেটা বুঝতে পারছে না বিএনপি। অর্থাৎ মার্চের পর থেকে একটা বৈরী আবহাওয়া হবে এবং সাধারণত শীতকালে হয়। তো শীতকালে হলো ডিসেম্বর জানুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় নির্বাচনের, কিন্তু সেটা কেন জুন পর্যন্ত নিতে হচ্ছে, কেন নেয়ার চেষ্টা চলছে, সেটা নিয়েই বিএনপির মধ্যে সন্দেহ বিশ্বাস। এখানে বলা হচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। বিএনপি মনে করছে নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। এমত অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সেই ঘোষণা না আসায় তারা হতাশ। দর্শক, বুঝতে পারছেন যে এ পর্যন্ত বিএনপি নির্বাচনের সময়সীমা নিয়ে বা রোডম্যাপ নিয়ে দু দফা কিন্তু বসছে। দুই দফা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে এবং শেষের যেই সাক্ষাৎটা সেটা তো খুবই সিগনিফিক্যান্ট ছিল, যে এখানে একযোগে সেনাপ্রধান তিনিও আলোচনায় এনেছেন ডিসেম্বর, এবং বিএনপি বলছে অসহযোগিতা করা হবে। এইরকম অবস্থায় একটা পদত্যাগ করবেন এরকম একটা কথা ছড়িয়ে দিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হলো, তাতে সব রাজনৈতিক দলগুলো মুখোমুখি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বলা হলো যে না, আপনি যাবেন না। খেয়াল করেন, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নির্বাচনের আবহাওয়া থাকলেও এনসিপির ধরনটা কিন্তু একেবারে ভিন্ন। তারা বারবার জুলাই সনদের কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে কি সংবিধান স্থগিত করা হবে, বিপ্লবী সরকার গঠন করা হবে, রাষ্ট্রপতি থাকবে না, সেনাপ্রধান থাকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস কি রাষ্ট্রপতি হবেন, তারপরে তিনি রাষ্ট্রপতি নির্বাচন দেবেন, এইরকম জল্পনা কল্পনা কিন্তু আছে। অর্থাৎ সন্দেহ অবিশ্বাস এমনভাবে বিএনপির মধ্যে দানা বেঁধেছে যে বিএনপি রীতিমতো এই পরিস্থিতিতে আজকে একটা বড় সমাবেশের পর্যন্ত ডাক দিয়েছে, যেখানে বলা হচ্ছে একটা তারুণ্যের সমাবেশ। কিন্তু আমি নিশ্চিত আজকের এই সমাবেশে যেই বক্তব্য দেওয়া হবে তার অধিকাংশই হবে রাজনৈতিক বক্তব্য। সেই বক্তব্যের মূল ইস্যু হচ্ছে নির্বাচন দাও, নির্বাচন দাও, এই স্লোগানে মুখরিত থাকবে বিএনপির নেতাকর্মীরা। কেন বিএনপি মনে করছে যে সময় প্রলম্বিত করা হচ্ছে, অনেক রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে, এই ইস্যুর পর জুলাই ঘোষণা, তারপরে জুলাই সনদ এবং সংবিধান স্থগিত, গণপরিষদের ভোট, এই সমস্ত ইস্যুগুলো দিয়ে আসলে যেই সাধারণ নির্বাচন, যেই নির্বাচনটা যদি এখন হয় বা ডিসেম্বরে হয় বা জানুয়ারিতে হয়, সবাই নিশ্চিত যে বিএনপির যে পরিমাণ জনসমর্থন আছে, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে জনপ্রিয়তা আছে, জনসমর্থন আছে, তাতে বিএনপি সহজেই নির্বাচনে জয়লাভ করবে। অর্থাৎ বিএনপিকে ঠেকানোর জন্যই আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে না এমন একটি পরিকল্পনা সরকার করছে, এইরকম ধারণা তৈরি হয়েছে বিএনপির মধ্যে। তার কিছু আলামত পাওয়া যাচ্ছে, বিশেষ করে এনসিপির প্রতিটা বক্তব্য, প্রতিটা কার্যক্রম অত্যন্ত সন্দেহের চোখে দেখছে বিএনপি, এবং কোনো কোনো ক্ষেত্রে বিএনপি মনে করছে যে এনসিপি যা বলছে সেই অনুযায়ী সরকার চলছে। যেমন বৈঠক হবার কথা বিএনপি এবং জামাতের সঙ্গে, সেখানে প্রথম আগের রাতে তালিকায় ছিল না এনসিপি।
বলা হচ্ছিল যে দুই দলের সাথে আলাদা আলাদা বৈঠক হবে বাকি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কিন্তু না, এনসিপি সেখানে কিন্তু আলাদাভাবে একটা বৈঠক করে তার একটা রাজনৈতিক গুরুত্ব তারা তুলে ধরলো। যদিও তারা অভ্যুত্থানের নেতা, কিন্তু সেটা তো অলরেডি 9 মাস পার হয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে তারা তেমন সফল হয়নি। অর্থাৎ প্রধান রাজনৈতিক দল বা অপর রাজনৈতিক দলের চেয়েও গুরুত্বপূর্ণ এমন অবস্থানে কিন্তু এনসিপি নেই। এনসিপির চেয়ে অন্তত 5 থেকে 7টি রাজনৈতিক দল আছে যারা তাদের সাংগঠনিকভাবে তাদের উপরে অবস্থান করছে। এখনো দলটির নিবন্ধন পর্যন্ত হয়নি। তো যাই হোক, জামাতেরও যেহেতু নিবন্ধন নেই, এখন বিএনপি মনে করছে যে এনসিপি সহ কিছু ব্যক্তিবর্গ দেশে বিদেশে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করছে যে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসই সর্বময় ক্ষমতার অধিকারী হয় এবং তার একক ক্ষমতা বলে তিনি যাতে রাষ্ট্রপতি উচ্ছেদ করতে পারেন, তিনি যাতে সেনাপ্রধানকে সরাতে পারেন, তিনি যাতে ইচ্ছে মতন নির্বাচন দিতে পারেন এবং সেই নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন, অর্থাৎ তার ক্ষমতার একটা বৈধতা তৈরি করার জন্য একটা পরিস্থিতি তৈরি করতে পারেন। এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকেও কিন্তু তিনি বুঝতে চেয়েছেন যে তার যে বৈধতা কিভাবে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন তাহলে হয়তো তার একটা বৈধতা আসবে। যাক, এরকম রাজনীতি কোন পথে যাচ্ছে রাজনীতি বা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন বিষয়টা পরিষ্কার না, কিন্তু সন্দেহ বিশ্বাসটা হচ্ছে এই কারণে বিএনপির মধ্যে যে এত চাপ, এত আলোচনা পরেও কিন্তু কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে হবে, সেই জুন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই জন্যই বিএনপির একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে এমন রাজনৈতিক কিছু পরিস্থিতি তৈরি করা হবে যাতে নির্বাচন প্রলম্বিত করে ভিন্ন একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে ঢোকানো হয়। সেই কারণেই ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচন দেওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার গড়িমসি করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।